হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জেস রেশমা আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ দেখাবো কিভাবে গরুর মাংসের আচার তৈরি করা হয়। দেখেন, গরুর মাংসগুলা আমি কিউব করে কেটে নিয়েছি। এর ভিতর আমি একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চাট মশলার গুঁড়া। আপনারা কেউ যদি চাট মশলা ঘরে তৈরি না করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি এই চাট মশলার উপর একটি ভিডিও আপনাদের দিব। কিছু সরিষার তেল, মনে রাখবেন এটা আচার, তাই সরিষার তেল দিয়েই পুরো রান্নাটা করতে হবে, সয়াবিন তেল ইউজ করা যাবে না। এবার এটি আমরা ম্যারিনেট করে ফেলব। আধা ঘন্টার জন্য আমরা মাংসটি রেস্টে রেখে দেব। এবার চলুন কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। আচার এজন্য সয়াবিন তেল ইউজ করা যাবে না, আমরা পুরো রান্নাটাই সরিষার তেল দিয়েই করব। এর ভিতর আমি দুটো তেজপাতা দিলাম, কিছু শুকনা মরিচ দিয়ে দিব, আস্ত রসুন, মাংসগুলি দিয়ে দিব। এই যে মাংস কি সুন্দর ম্যারিনেট হয়েছে। আমরা এটি একদম মিডিয়াম লো আঁচে রান্না করব, কারণ এটি আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে বলে এতে আমরা কোনো মতে পানি ব্যবহার করব না। মাংসের থেকে এমনি অনেক পানি বের হবে, তাতেই সিদ্ধ হয়ে যাবে। এটা আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলব। দেখেন মাংসে কত পানি জমছে। এই পানিতেই সব মাংস সিদ্ধ হয়ে যাবে। এতে আমরা একটু তেঁতুলের আচার দিব। আপনারা পারলে এতে চিনিও ইউজ করতে পারেন, সামান্য অপশনাল, কিন্তু আমি এতে চিনি ইউজ করব না, কারণ আমার এই তেঁতুলের আচারে
চিনি আছে, চিনি দেওয়া আছে। তেঁতুলের আচারটা দিলে টক ঝাল মিষ্টি হবে, খেতেও অনেক সুস্বাদু হবে। এটা আমরা আবার সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে ঢেকে রাখবো। পানি শুকিয়ে যাবে, সব পানি শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এটা এবার অনবরত নাড়াচাড়া দিতে হবে যাতে তলে লেগে না যায়। দেখুন কালারটা জাস্ট ওয়াও। এই আচারটা আপনারা ফ্রিজে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আমার আচার বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যা একটা সাবস্ক্রাইবার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি আবার এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। ধন্যবাদ সকলকে।